ঈদ মোবারক। আজ বাংলাদেশের ঈদ। পরশু থেকে এখানে ঈদ শুরু হয়েছে। একটা কমিউনিটি, তুর্কি কমিউনিটি পরশু ঈদ করেছে। সৌদি ফলোয়াররা গতকাল করেছেন এবং বাংলাদেশে আজ ঈদ। আমি মূলত লাইভে যাচ্ছিলাম, প্ল্যান করলাম আজকে লাইভে আসি। মূলত আমার শিক্ষক, আমার পরম শ্রদ্ধাভাজন শিক্ষক, হাজীগঞ্জ মাল্টিল্যাটারাল হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন এবং তিনি 3 বার এমপি ছিলেন, পার্লামেন্টের সদস্য ছিলেন, জনাব এম এ মতিন, চাঁদপুর 5 আসনের এমপি ছিলেন এবং আমার অত্যন্ত প্রিয় শিক্ষক জনাব এম এ মতিন। তো উনি আইসিইউতে আছেন। গত পরশুদিন তার বড় ছেলে মিঠু আমার সাথে যোগাযোগ করেছে, খবর পেয়েছি আমি তার আগের দিন। তো সে ব্যাপারে আমি ভাবলাম যে মতিন স্যারকে নিয়ে একটা, আমি ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে বিভিন্ন মিডিয়াতে লিখেছি এবং তার বড় ছেলে মিঠু সেটা আর্থিক সহযোগিতা চেয়েছেন। আমি ভাবছিলাম যে সেখানে তাকে নিয়ে কথা বলবো, ঠিক এই জন্য মোবাইল হাতে নিয়েছিলাম। মোবাইল খুলেই দেখি আরো খারাপ নিউজ। সেটা হলো আমার একটা ভাতিজি আছে, সে গণস্বাস্থ্য হাসপাতালে ডেন্টিস্ট হিসেবে, ডেন্টাল সার্জন অ্যান্ড লেকচারার হিসেবে চাকরি করেন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সাহেবের কলেজ। তো সে লিখেছে, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী has been affected by coronavirus and after testing it is result is positive. তো সাথে সাথে আমি জাফর ভাইকে এইমাত্র কল করলাম, তার সাথে কথা হলো। তিনি বললেন যে হ্যাঁ, গতকালকে টেস্ট করা হয়েছিল এবং সেটা পজিটিভ ধরা পড়েছে এবং তিনি কোয়ারেন্টাইনে আছেন, হোম কোয়ারেন্টাইন, আইসোলেশন। তো ব্যাপারটা, এবং আরো জিজ্ঞেস করলাম যে আপনার টেস্ট কিটস যেটা ডক্টর বিজন শীল আবিষ্কার করেছেন, গণস্বাস্থ্য কেন্দ্রের একজন অধ্যাপক মেডিকেলের, তো তিনি সে বিষয়ে জিজ্ঞেস করলাম যে সরকার সেটা অনুমতি দিয়েছে কিনা। বললো যে না। তো উনি যেহেতু কোয়ারেন্টাইনে আছেন, আমি তার সাথে আর বেশি কথা বলিনি। উনি বললেন দোয়া করবেন। আমি বলছি যে হ্যাঁ, আপনি নিজেই ডাক্তার, কাজেই কেয়ারফুল থাকেন। তো এই ব্যাপারটা আজ খুব মধ্যরাতে আমাকে একজন টেলিফোন করে আমেরিকা থেকে, আমার এক ভক্ত, খারাপ সংবাদ দিয়েছিলেন। হাজী মকবুল এমপি, প্রাক্তন এমপি, যিনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, যার হাসপাতাল আছে সমৃদ্ধ হাসপাতাল, সেই হাসপাতালের মালিক, তিনি ইন্তেকাল করেছেন সিএমএইচে। তার আগে নিজের হাসপাতালে তিনি ছিলেন এবং চিটগাংয়ের নাকি এতে গ্রুপ